আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে পেস্ট আর গোটো স্পেশাল এর ব্যবহার। চলুন শুরু করা যাক। আগেই শুরুতে আমরা দেখে নেই যে পেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই হোম ট্যাবে এই যে ক্লিপবোর্ড গ্রুপে থাকবে। আর আগে আমরা ক্লিপবোর্ডটা দেখে নেই। তো আমরা ক্লিপবোর্ডে এখানে ক্লিক করি। ক্লিপবোর্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লিপবোর্ড এখানে খালি আছে। এখন যদি কন্ট্রোল সি দ্বারা কপি করি, যতগুলো আমরা কপি করবো এখানে আমাদের ক্লিপবোর্ডে জমা হবে। অনুরূপভাবে আমি যদি এখানে থেকে কপি করি, এখান থেকে কপি করি, আমাদের সবগুলো দেখতে পাচ্ছেন যে এখানে জমা হচ্ছে ক্লিপবোর্ডে। আমি যদি সব এই সেলে এসে সবগুলো পেস্ট করি, পেস্ট অল, সবগুলো পেস্ট হয়ে যাবে। অনুরূপভাবে আমি যদি ক্লিয়ার করে দিই, ক্লিপবোর্ড থেকে সব রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার। অনুরূপভাবে আমি যদি এখান থেকে আর কিছু ডাটা কপি করে নিই, আমি চাই যদি শুধু এই যে MIS এক্সিকিউটিভ, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। অনুরূপভাবে আমি যদি এখানে যাই বিকাশ লিখি, বিকাশের উপরে সিলেক্ট করি, তাহলে বিকাশের এখানে আমাদের পেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের ব্যবহার। এখন আমরা দেখব হচ্ছে পেস্টের ব্যবহার। পেস্টের আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফিচার রয়েছে। এখানে হচ্ছে অর্থাৎ অর্থাৎ আমাদের হুবহু যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো যেভাবে আছে ফর্মুলা, তারপর ফরম্যাটিং যেরকম আছে হুবহু ওরকমভাবে পেস্ট হবে। অর্থাৎ আমাদের সাধারণত করে থাকি কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্টে যে দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে আমাদের ফর্মুলাগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে বর্ডারগুলো এখানে আসে নাই। তারপরে হচ্ছে শুধু ফর্মুলা, তারপরে এই নাম্বার ফরম্যাটিং দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার ফরম্যাটিং গুলো আসে নাই। 15,000 এখানে 15 পরে কমা নাই, নাম্বার ফরম্যাটিং আসে নাই। এবং এখানে যে কালারটাও আসে নাই। এটাই হচ্ছে ফর্মুলা, শুধু ফর্মুলাটা আমাদের ডাটাগুলো আর ফর্মুলাটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানেও দেখতে পাচ্ছেন ফর্মুলা। তারপর হচ্ছে আমাদের ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, অর্থাৎ আমাদের ফর্মুলা আর নাম্বার ফরম্যাটিং গুলো দিয়েছে। এখানে ফর্মুলা আছে, এখানেও ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিং দেখতে পাচ্ছেন 15 পরে কমা আছে, এই যে কমাও দিয়েছে। তারপর হচ্ছে যে কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ কিপ সোর্স গুলো ঠিক রাখবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো ঠিক আছে, দেখুন কিপ সোর্স ফরম্যাটিং, ফর্মুলা আসছে, দেখতে পাচ্ছেন যে সবকিছুই। অর্থাৎ এই যে সোর্স, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে স্যালারি, এই সোর্স গুলো ঠিক রেখেছে। তারপর হচ্ছে নো বর্ডার, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডাটাগুলো বর্ডার রয়েছে, কিন্তু আমাদের এই ডাটাগুলো বর্ডার আসে নাই, অর্থাৎ বর্ডার ছাড়া এখানে আমাদের পেস্ট হয়েছে। তারপর হচ্ছে কিপ সোর্স কলম উইথ, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন যে এই কলমগুলো আমি যদি অন্য স্থানে পেস্ট করি, এই কলমগুলো আমি মনে করেন ফর এক্সাম্পল একটু বাড়িয়ে দিলাম কলমের সাইজগুলো। এখন যদি আমি কন্ট্রোল সি দ্বারা কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপর এখন যদি এখানে গিয়ে কলম সোর্সগুলো দেখতে পাচ্ছেন যে এই কলমের যে সাইজ আর এই কলমের সাইজ ঠিক এরকমই। অর্থাৎ আমি যদি কলমের কোনো কিছু বাড়িয়ে দিই, কমিয়ে দিই, কলমের সাইজগুলো অথবা রোজ সাইজগুলো সব ঠিক রাখবে। তারপর অনুরূপভাবে তারপরেরটা দেখি আমরা। তারপরেরটা হচ্ছে ট্রান্সপোজ হচ্ছে যদি এখানে এই রোগুলো আমাদের কলমে নিয়ে যাবে, আর কলমগুলো রোতে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের নেম, ই কোড, তারপর ডিজাইন, স্যালারি, বোনাস, ইনক্রিমেন্ট, দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের কলমে ছিল এগুলো হচ্ছে আমাদের রোতে নিয়ে আসছে। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে কলমে আমাদের এই রোতে ছিল, আমাদের এগুলো আমাদের কলমে নিয়ে আসছে। তারপরেরটা দেখি আমরা। তারপরেরটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যালুতে এখানে আমাদের ফর্মুলা আছে, দেখতে পাবেন বন আছে, কিন্তু আমাদের এখানে ফর্মুলা নাই। এই ফর্মুলাগুলো কি ভ্যালুতে পেশ করে দিয়েছে। তারপরে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফর্মুলা, কিন্তু এখানে আমাদের ভ্যালু হিসেবে রূপান্তরিত করেছে। তারপর হচ্ছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, অর্থাৎ এই ডাটাগুলোকে আমাদের ভ্যালু হিসাবে রূপান্তরিত করে দিয়েছে এবং নাম্বার ফরম্যাটিং গুলো ঠিক রেখেছে। দেখুন 15 পরে কমা আছে, 15 পরে কমা। তারপর হচ্ছে ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং, ভ্যালু এবং ফরম্যাটগুলো ঠিক রেখেছে। ভ্যালু দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলোকে ভ্যালুতে রূপান্তরিত করে দিয়েছে এবং সোর্স ফরম্যাটিংগুলো ঠিক রেখেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে যে অদার পেস্ট
অপশন, এখানে দেখুন ফরম্যাটিং, আমাদের ডাটাগুলো যে ফরম্যাট দিয়েছি দেখতে পাচ্ছেন কালার, তারপরে বর্ডার, এই 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 জিনিসগুলোই আমাদের এখানে ফরম্যাটিং, অর্থাৎ ফরম্যাটগুলো দিয়েছে ডাটাগুলো ব্যতীত। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন পেস্ট লিঙ্ক, এখানে যদি আমি কোনো ডাটায় এই ডাটায় কোনো কিছু পরিবর্তন করি, টি দেখতে পাচ্ছেন যে এই এখানে আমরা পরিবর্তন করেছি, আমাদের এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে আমরা পেস্ট লিঙ্ক হিসাবে পেস্ট করেছি। তারপরে হচ্ছে পিকচার, এই ডাটাগুলোকে আমাদের পিকচার হিসাবে দিয়েছে, এই যে এই ডাটাগুলোকে আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করি তাহলে আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন হবে না। যদি আমরা পিকচারকে যদি পরিবর্তন এখানে যদি কোনো কিছু পরিবর্তন করি, এখানেও যদি এখানেও যেন অটোমেটিকলি পরিবর্তন হয়, এই জন্য আমাদের নিতে হবে হচ্ছে এই নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্কড পিকচার, লিঙ্কড পিকচার, লিঙ্ক পিকচার দিলে আমাদের এখানে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করি তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের পেস্টের ব্যবহার। আর এখানে ফরম্যাট প্রিন্টার এখানে যদি আমি ক্লিক করার পর ফরম্যাট প্রিন্টার ক্লিক করি তাহলে এই যে এই ডাটা এই সেলে যে ফরম্যাটগুলো আছে এখানে পেস্ট হয়ে যাবে। অনুভাবে ডিজাইনার যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কালার আছে, তারপরে বর্ডার আছে, এখানে বর্ডারগুলো পেস্ট হয়ে গেছে শুধু ফরম্যাট প্রিন্টারের উপর ক্লিক করলে। এটাই হচ্ছে আমাদের পেস্টের ব্যবহার। এখন আমরা দেখবো হচ্ছে গো টু স্পেশাল, কন্ট্রোল জি দিলে আমাদের গো টু স্পেশাল ওপেন হয়। আমরা পরে সেটি চলে যাই, অথবা ফাইন্ড হোম ট্যাবে যে এডিটিং এ গ্রুপে এসে এডিটিং গ্রুপে আসার পর ফাইন্ড, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 4 নাম্বার পাবেন গো টু স্পেশাল, দিলে আমাদের এই গো টু স্পেশাল এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে নোট, কনস্ট্যান্ট, ফর্মুলা, ব্ল্যাঙ্ক, কারেন্ট রিজন, কারেন্ট এরিয়া, অবজেক্ট, রো রেফারেন্স, কলাম রেফারেন্স, প্রেসিডেন্ট, এগুলো আমরা দেখবো এখন। নোট দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডাটাগুলো কিছু কমেন্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আরনের উপর আমরা যদি কমেন্ট করে দিই, নিউ নোট, নিউ নোটের উপর যে দেখতে পারি হি ইজ এ ম্যানেজার, হি ইজ এ ম্যানেজার, দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে নোট, আমরা চাই যে এই টেবিলে কোন কোন সেলে কোন কোন সেলে কমেন্ট অথবা নোট আছে, এই জন্য আমরা কন্ট্রোল জি অথবা আপনি ফাইন্ডে গিয়ে করতে পারেন, তারপরে স্পেশাল যাওয়ার পর নোট, নোট দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই টেবিলে 4টা কলমে 4টা সেলে কমেন্ট নোট আছে অর্থাৎ কমেন্ট আছে, এগুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা যাই যে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যদি আমরা শুধু টেক্সট, শুধু আমরা নাম্বারগুলো দেখতে চাই এই টেবিলে, আমরা শুধু এই টেবিলের টেক্সটগুলো দেখতে চাই, দেখতে পাচ্ছেন যে এই টেবিলের টেক্সটগুলো আমাদের শুধু সিলেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যাপসে এখানেও কিন্তু টেক্সট আছে, কিন্তু এই টেক্সটগুলো আমাদের কেন সিলেক্ট করে দিল না, শুধু এগুলো কেন সিলেক্ট করে দিল? প্রশ্ন উত্তর হচ্ছে এগুলো আমাদের শুধু টেক্সটে আছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো ফর্মুলা নাই, আর এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মুলা প্লাস টেক্সট, দেখতে পাচ্ছেন যে ফর্মুলা প্লাস টেক্সট, এই জন্য আমাদের ফর্মুলা প্লাস টেক্সট এগুলো সিলেক্ট করে দেয় নাই, শুধু টেক্সটগুলো আমাদের ফর্মুলা ব্যতীত সেগুলো সিলেক্ট করে দিয়েছে। এখন যদি আমি কন্ট্রোল জি দিই, কনস্ট্যান্ট, শুধু আমরা নাম্বারগুলো সিলেক্ট করতে চাই, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নাম্বার, এগুলো ফর্মুলা ব্যতীত নাম্বার, এই বোনাসটাও কিন্তু নাম্বার, কিন্তু এগুলো ফর্মুলা প্লাস নাম্বার, এই জন্য আমাদের বোনাসটা সিলেক্ট করে দেয় নাই, কারণ এগুলো ফর্মুলা আছে প্লাস নাম্বার, কিন্তু এগুলো শুধু নাম্বারগুলো আমাদের সিলেক্ট করে দিয়েছে। তারপরে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন লজিক্যাল টেস্ট দিই, যদি দিই তাহলে আমাদেরকে কোনো কিছুই দিবে না, কারণ আমাদের এগুলো লজিক্যাল টেস্ট বুলিয়ান ফরম্যাট অর্থাৎ ট্রু ফলস, এগুলো আমাদের লজিক্যাল ফরম্যাট, কিন্তু এখানে আমাদের ডাটাগুলো ডাটাগুলো ফর্মুলা প্লাস বুলিয়ান ফরম্যাট। এখন যদি আমি এখানে এইগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ভি হিসাবে পেস্ট করি, দেখতে পারি এখন যদি আমি কন্ট্রোল জি দেই, এখন যদি আমি কনস্ট্যান্ট দিয়ে যদি লজিক্যাল টেস্ট দিই তাহলে আমাদের এই ডাটাগুলো সেট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে শুধু বুলিয়ান ফরম্যাট, এগুলো ফর্মুলা প্লাস বুলিয়ান ফরম্যাট না। তারপর হচ্ছে যে এররগুলো আমাদের দেখতে পাচ্ছেন এগুলো ফর্মুলা প্লাস এরর, আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে এখানে ভ্যালু হিসাবে পেস্ট করি, এখন যদি আমরা দেই কন্ট্রোল জি, এখন দেখতে পাচ্ছেন যে এররগুলো এখন শুধু আমাদের এররগুলো সিলেক্ট করে দিয়েছে।
তারপরে হচ্ছে ফর্মুলা। এখন আমরা ফর্মুলা প্লাস শুধু নাম্বার, তাহলে আমাদের এই বোনাসটা শুধু সেলটা সিলেক্ট করে দেবে, কারণ এগুলো সেলটা সিলেক্ট করে দেয় নাই এবং নাম্বার সিরিয়াল নাম্বার দেয় নাই, কারণ এগুলো শুধু নাম্বার আর এগুলো হচ্ছে ফর্মুলা প্লাস নাম্বার, এই জন্য সিলেক্ট করে দিয়েছে। অনুরূপভাবে আমরা যদি কন্ট্রোল জি দিই, এখন যদি আমরা শুধু টেক্সটগুলো দিই ফর্মুলা প্লাস টেক্সট, তাহলে আমাদের এই ক্যাপসের কলমটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে ফর্মুলা প্লাস নাম্বার। আবার কন্ট্রোল জি। এখন যদি আমরা শুধু লজিক্যাল টেস্ট দিই ফর্মুলা প্লাস লজিক্যাল টেস্ট, তাহলে আমাদের ইনক্রিমেন্ট সেল কলমটা সিলেক্ট হয়ে যাবে, ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন, কারণ এগুলো ফর্মুলা প্লাস বুলেন বুলেন ফরম্যাটে রয়েছে, লজিক্যাল টেস্টে রয়েছে। তারপর হচ্ছে ইরোর, ফর্মুলা প্লাস ইরোর, তাহলে আমাদের স্মল কলমটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এগুলো ফর্মুলা প্লাস ইরোর। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক সেল, আমি চাই যে এই আমাদের এই টেবিলে কোথায় কোথায় ব্ল্যাঙ্ক সেল আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ব্ল্যাঙ্ক সেল যে 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 স্থানে আছে, যেরকম এখানে এই সেলে আছে, এই সেলে আছে, এই সেলে, তারপরে এই কলমে সিলেক্ট হয়ে গেল ব্ল্যাঙ্ক সেলগুলো। তারপর কন্ট্রোল জি। তারপর হচ্ছে কারেন্ট রিজন, অর্থাৎ কন্ট্রোল এ দিলে যে আমাদের কারেন্ট রিজন পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যায়, তাহলে ওটাই হচ্ছে কন্ট্রোল এ। কারেন্ট রিজনের হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। আর শর্টকাটের উপর আমি একটা ক্লাস নেব, ওখানে বলে দেবো প্রায় 50 থেকে 60 প্লাস, মানে যতগুলো শর্টকাট আছে সেগুলো আমরা শিট দিয়ে দেবো, আমি ক্লাস একটা মানে ক্লাসে দেখিয়ে দেবো, প্লাস শিট দিয়ে দিব, আপনারা সবাই প্র্যাকটিস করে নেবেন, কারণ শর্টকাটগুলোর মাধ্যমে আহ, কাজগুলো দ্রুত করা যায় এবং এক্সপার্ট হওয়া যায় শর্টকাটের মাধ্যমে। তারপর হচ্ছে কারেন্ট এরিয়া, কন্ট্রোল জি দেই। এখন যদি আমি কারেন্ট এরিয়া সিলেক্ট, কারেন্ট এরিয়াগুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপরে অবজেক্টগুলো কি, যেমন আমি এখানে ইনসার্টে গিয়ে ড্র করলাম, তারপরে লিখে দিলাম হুজাইফা ডাটা ল্যাব, এগুলোই হচ্ছে অবজেক্ট। এগুলোই হচ্ছে অবজেক্ট। আমি যদি কন্ট্রোল জি দিই, আমাদের এই শিটে কি কি অবজেক্ট আছে, তাহলে টোটাল অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং যদি আমি ট্যাপ প্রেস করি, একটা একটা সিলেক্ট হতে থাকবে। দেখতে পাচ্ছেন যে হুজাইফা ডাটা ল্যাব, লার্ন মোর, তারপরে লার্ন মোর, লাভ লার্নিং, এগুলো সিলেক্ট হয়ে গেল। এগুলো হচ্ছে অবজেক্ট। আর রো ডিফারেন্স, আমরা এখন দেখবো রো ডিফারেন্স। দেখতে পাচ্ছেন যে আমাদের এই রোতে 45 45 সব একই একই ডাটা আছে, 45 45। অনুরূপভাবে এখানে 95 সব একই ডাটা আছে। আমি দেখতে চাই এই 45-এ যদি এখানে কোনো কিছু ডিফারেন্স থাকে, যেমন 44 থাকে, তাহলে এই 44টা সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা পুরা ডাটাকে সিলেক্ট করে দিব, তারপরে কন্ট্রোল জি, রো ডিফারেন্স, আমাদের রো ডিফারেন্সগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে 68 68 68, কিন্তু এই দুইটা সেলে 65 আর 67 ভিন্নতা রয়েছে। তারপরে এখন 99 99 99, এখানে 98, এখানে এই সেলে একটু ভিন্নতা রয়েছে, এই জন্য সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি কলমে দেখতে চাই, কলমে কি কি এই কলমে যদি ভিন্নতা থাকে, তাহলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। পুরো টোটাল টেবিলটা সিলেক্ট করে দেবো কন্ট্রোল জি। তারপর হচ্ছে স্পেশাল, তারপর হচ্ছে গিয়ে হচ্ছে কলম ডিফারেন্সে গেলে দেখতে পাচ্ছেন যে এই টেবিলের এই কলমের 68 দেখতে পাচ্ছেন সব জায়গায়, কিন্তু এই তিনটা সেলে ভিন্নতা রয়েছে। অনুরূপভাবে 99, এখানে আমাদের 98, এখানে ভিন্নতা রয়েছে। এখন আমরা দেখব প্রিসিডেন্ট আর ডিপেন্ডেন্স। যেমন এখানে আমি যদি কিছু ডাটা নিয়ে নিই, এখানে আমরা যোগ দেব, এটার যোগ, এই সেল যোগ, এই সেল যোগ, এই সেল, অর্থাৎ প্রিসিডেন্ট হতে এখানে যে আমরা ফর্মুলা টাইপে যাব, এখানে ট্রেস প্রিসিডেন্ট, এই এই সেলে মানে কুই থেকে যোগ হয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছেন কুই থেকে যোগ বা অ্যাভারেজ বা যেটাই বলি আমরা, যোগ তারপরে গুণ যেটা দিই আমরা, যদি আমরা দিই, তাহলে এই সেলে কি কি যোগ হয়ে বা গুণ হয়ে বা অ্যাভারেজ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে এই তিনটা সেলের যোগ হয়ে এখানে এই সেলে টোটাল যোগ হয়ে আসছে। এটা হচ্ছে টেস্ট প্রিসিডেন্ট। রিমুভ এরিয়া দিয়ে যদি দেই, তারপরে যদি আমি ডিপেন্ডেন্স দেই, এই সেলে ক্লিক করার পর ট্রেস ডিপেন্ডেন্স, এই সেলটা কার উপর নির্ভর করে, অর্থাৎ এই সেলটা এর উপর ডিপেন্ড করেই এই টোটাল সেলটা আসছে। এটাই হচ্ছে ট্রেস ডিফেন্স। এটাই অনুরূপভাবে, এটাই যদি আমি এটার উপর ক্লিক করে কন্ট্রোল জি দিই, ট্রেস এখানে দেখতে পাবেন ডিপেন্ডস,
দেখতে পাচ্ছেন যে এই সেলটা এর উপর এই সেলটা এই সেলের উপর ডিপেন্ড করে এটাই আসছে। এজন্য কোনোভাবে আমি যদি এই সেলের উপর ক্লিক এটার উপর ক্লিক করে আমরা যদি কন্ট্রোল জি দেই, প্রেসিডেন্ট যদি দেই, তাহলে এই ৩টা সেলের যোগ হয়ে এখানে টোটালি এসেছে। তারপর হচ্ছে লাস্ট সেল, অর্থাৎ আমি যদি যাই এই ডাটায়, এখানে আমি কিছু দিয়ে দিলাম। আমাদের সর্বশেষ এই সিরিজের সর্বশেষ লাস্ট সেল হচ্ছে এটা। আমি যদি কন্ট্রোল জি দেই, আমি যদি দেখতে চাই যে আমাদের লাস্ট সেল কোথায়, লাস্ট সেল দেই, দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট সেল লাস্ট লাস্ট সেলে আমাদের সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে কন্ডিশনাল ফরম্যাটিং, যেমন আমি এই ডাটাগুলো সিলেক্ট করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেই যে ৮০-এর উপর হলে বা ১০০-র উপরে হলে তুমি আমাকে সেলগুলোকে কালার করে দিবা, অথবা ১২০ দেই। ১২০ দেখতে পাচ্ছেন যে আমি চাই যে এই টেবিলে কোথায় কোথায় কন্ডিশন ফরম্যাটিং আছে, এই জন্য কন্ট্রোল জি, কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট দিলে আমাদের এই কলমে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, সিলেক্ট হয়ে গেল। অনুরূপে যদি আমি ডাটা ভ্যালিডেশনে দেই, এখানে আমি এই সেলে ডাটা ভ্যালিডেশন দিয়ে দিচ্ছি লিস্ট, আমি চাইছি এই কলমে কোথায় কোথায় ডাটা ভ্যালিডেশন আছে। যদি আমি এখান থেকে ডাটা ভ্যালিডেশনটা কপি করি, এখানে যদি পেস্ট করি, আচ্ছা কন্ট্রোল জি, কোথায় কোথায় আমার ডাটা ভ্যালিডেশন আছে দেখতে পাচ্ছেন যে এই সেলের ডাটা ভ্যালিডেশন এর জন্য সিলেক্ট হয়ে গেছে। আর কন্ডিশন নেক্সট ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর নিব। আর কন্ডিশনাল ফরম্যাটিং খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সেলে, কারণ এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনাল ফরম্যাটিং। এটা সব ক্ষেত্রেই লাগে, সব মানে মানে এটা খুব ব্যবহৃত হয় কন্ডিশনাল ফরম্যাটিং। আর ডাটা অ্যানালিস্টের করার ক্ষেত্রে তো এটা লাগবেই। তাই আপনারা নেক্সট ভিডিওটা মানে সবাই প্র্যাকটিস করবেন, কেউ মিস করবেন না। সো আজকের ক্লাসটাও আমি শিট দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সকলেই নিজে নিজে প্র্যাকটিস করেন। কারণ ভিডিও ক্লাস করে অথবা ভিডিও দেখে আপনাদের সহজ মনে হতে পারে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন বিষয়গুলোকে আপনার অনেক ইররগুলা ফেস করবেন। আর আমরা দেখিয়ে দিব এখন তো মোটামুটি আমরা অল্প কিছু শিখেছি এক্সেলের। আমরা কিভাবে আমাদের যদি ইরর আসে কিভাবে আমরা ইররকে নিজে নিজে সমাধান করব, কারো কাছে উম, আহ, কারো কাছে না গিয়ে আমরা কিভাবে এআই এর মাধ্যমে বা নিজে নিজে কিভাবে ইররগুলো প্রবলেম সলভ করব। অর্থাৎ এগুলো যদি আমরা করি আস্তে আস্তে, তাহলে আপনার ইরর দেখার ভয় পাবেন না। নেক্সট টাইমে আপনার যে কোনো প্রবলেম যদি দেওয়া হয়, আপনার যদি যে কোনো কাজ দেওয়া হয়, তাহলে আপনি সেটা অনায়াসে করতে পারবেন এবং কারোর উপর ডিপেন্ড করতে হবে না আপনার। যে আপনার একটা কনফিডেন্স লেভেল আপ হবে, আপনার প্রবলেম সলভিং স্কিল সেটা বৃদ্ধি পাবে, আপনি নিজে নিজেই এটা সলভ করতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস থাকবে যে আপনি যদি কোনো প্রবলেম নিজে নিজে ফেস করেন তাহলে আপনি নিজেই সেটা সমাধান করতে পারবেন। এটাও আমরা দেখিয়ে দিব আস্তে আস্তে। আমাদের যদি সাথে থাকেন এবং প্র্যাকটিস করেন, তাহলে এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।